আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় সাওয়ার পর্বতে গুহার ভিতর 3 দিন আত্মগোপন করেছেন। কাফেররা খুঁজতে খুঁজতে গুহার নিকটবর্তীতে পৌঁছেছেন। এরকম মারাত্মক অবস্থায় কি হলো, চলুন আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনাটি শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হক্কানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। তা চলুন দর্শক, দেরি না করে আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান আলোচনাটি শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করেছেন, সাওর পর্বতে 3 দিন আত্মগোপন করেছেন। 3 দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে আমাদের গর্তের নিকটে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমি ওই গর্তের ভিতরে কথা বলতেছে, কে কি কথা বলে তাও শুনতে পাই, প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, আর আমি প্রত্যেককে চিনতে পারতেছি। খুঁজতে খুঁজতে তারা একেবারে গর্তের গোড়ায় হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে পাওয়ার জন্য তাদের বেশি দূরে যাওয়া লাগবে না, তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখে ফেলতে পারবে। এত কাছে চলে আসছে। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত, ভীত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে বুঝে গেছেন যে আবু বকর চিন্তিত। বলেন তো, আবু বকর নিজের জন্য চিন্তিত নাকি? নিজের জন্য চিন্তিত নয়, কারণ আবু বকর এমন এক আশিকে রাসূল, সে জিলাপি খাওয়া আশিকে রাসূল না। আবু বকর হলো এমন আশিকে রাসূল, 100 বার জীবন যদি আবু বকরকে দেওয়া হতো, ওই 100 জীবন যদি 100 বার নবীর জন্য কোরবান করা লাগতো, আবু বকর পিছপা হতো না, তার ওই 100 জীবন নবীর জন্য কোরবান করে দিত। এমন আশিকে রাসূল হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের অবস্থা বুঝতে পারলেন। আল্লাহ তাআলা কি কথোপকথন দুইজনের মধ্যে হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি তার সাথী আবু বকরকে বলতেছে, লা তাহজান, আবু বকর, এরা যত কাছে আসুক না কেন, যত নিকটে আসুক না কেন, তুমি চিন্তা করো না, কারণ এই গর্তের মধ্যে আমরা দুইজন নয়, আমাদের সাথে আছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে। এজন্য শত্রু যত কাছে হোক, আল্লাহর যদি সাথে থাকে, ওই শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। এর নিদর্শন এই ডিজিটাল জামানায় দেখা যাচ্ছে। গোটা দুনিয়ার সব মিডিয়াগুলো ইহুদিদের নিয়ন্ত্রণে, মনে রাখবেন। গোটা দুনিয়া সব সত্য তো প্রকাশ হয় না, যতটুকু হয় ততটুকুতে যারা দেখতেছেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতেছে, এই হামাস আধুনিক অস্ত্র নাই, গোটা দুনিয়া অবরুদ্ধ, তারা এক জেলখানার মধ্যে আছে, কিন্তু তাদের কাছে যে অস্ত্র আছে ইসরায়েলের অস্ত্রের তুলনায় কিছুই না। গোটা দুনিয়া সবচাইতে প্রযুক্তি সম্পন্ন আর্মস ব্যবহার করে ইসরায়েল আর আমেরিকা, মনে রাখবেন। বিমান বলেন, ফাইটার বলেন, অস্ত্র বলেন, কামান বলেন, ট্যাঙ্ক বলেন, আমেরিকা আর ইসরায়েল সেম টু সেম। এত আধুনিক প্রযুক্তির অস্ত্র ব্যবহার করার পরেও সামান্য ছোট ছোট রকেটের কাছে সব ধরা। এখন পর্যন্ত গতদিন শুনেছি একটা ট্যাঙ্কের কমপক্ষে দাম হলো $35 মিলিয়ন। কত মিলিয়ন ডলার? 1 মিলিয়ন হয় 10 লক্ষতে, 10 লক্ষতে 1 মিলিয়ন। এখন হিসাব করে দেখেন বাড়ি কি, $1 100 কত টাকা জানি। এখন হিসাব করবেন, দেখবেন কত হাজার কোটি টাকা দামের এক একটা ট্যাঙ্ক ছোট ছোট রকেট দিয়ে তারা উড়ায় দিচ্ছে, অথচ ওই সমস্ত রকেটের আঘাতে ইসরায়েলের এই ট্যাঙ্কগুলোর কিছু হওয়ার কথাই ছিল না।
এই দুর্বল অস্ত্রকে সবল করে ওই জালেমদের সাজোয়া জানের উপর আঘাত হানার পরে ওই দুর্বল অস্ত্রের শক্তি বাড়ায়া দিচ্ছেন আল্লাহ, কোনো সন্দেহ নেই। এরা গোপন রাখে কথা, কারণ নিজেদের দুর্বলতা প্রকাশ করলে সৈনিকদের মন ভেঙে যায়, এজন্য বলে না। অথচ মোসাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছেন যে আমরা কি ওদের সাথে যুদ্ধ করতেছি না কোনো অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতেছি, আমরা বলতে পারি না। আমরাও আফগানিস্তানে যখন আমেরিকার ন্যাটো শক্তি, ন্যাটোতে দেশ তো একটা না, অনেকগুলো দেশ গড়ে গোটা ইউরোপ ন্যাটোর সাথে, এরা একসাথে সম্মিলিত ভাবে আফগানিস্তানে হামলা করছে। আমরা শুধু পত্রিকায় শুনি যে ওনারা শেষ, লাস্টে 20 বছর পরে দেখলাম এমন পেদানি খাইছে, রাতের আধারে একেবারে সবকিছু রাইখায় আমেরিকা পালায় যাওয়া লাগছে। ঠিক কিনা বলে? ইহুদিদের এই পতন হবে, কারণ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে আল্লাহ তাআলাই এদের সহযোগী, আল্লাহ এদের সাহায্যকারী। প্রিয় দর্শক শ্রোতা, হুজুরের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামতটি জানাবেন।